আজকে আমরা শিখব টন অফ রেফ্রিজারেশন কাকে বলে এবং টন অফ রেফ্রিজারেশনের প্রয়োগ। টন অফ রেফ্রিজারেশন হলো একটি রেফ্রিজারেটরের রেফ্রিজারেশন ইফেক্টের ক্ষমতা। রেফ্রিজারেশন ইফেক্ট কি তাহলে? রেফ্রিজারেশন ইফেক্ট হলো কোনো একটি বাউন্ডেড এরিয়ার তাপমাত্রা যদি আমরা সারাউন্ডিংয়ের তাপমাত্রার নিচে রাখি, সেইটি হলো রেফ্রিজারেশন ইফেক্ট। এখন একটি রেফ্রিজারেটর অথবা একটি এসি মূলত কি করে? একটি রেফ্রিজারেটর অথবা একটি এসি একটি নির্দিষ্ট এরিয়ার তাপমাত্রা তার বাহিরের যে সারাউন্ডিং তাপমাত্রা থেকে নিচে রাখে। এখন সেই রেফ্রিজারেটর বা এসির যে রেফ্রিজারেশন ইফেক্টের ক্ষমতা, সেই ক্ষমতাকে টন অফ রেফ্রিজারেশন দ্বারা প্রকাশ করা হয় সাধারণত। তাহলে আমরা জানি যে ক্ষমতার একক কি। ক্ষমতা হলো সমান সমান কাজ অথবা শক্তি ভাগ সময়। তাহলে টন অফ রেফ্রিজারেশন অথবা টিআর সমান সমান হবে কোনো একটা কাজ অথবা শক্তি এবং সময়ের রেশিও। তাহলে আমরা টন অফ রেফ্রিজারেশন বলতে কি বুঝবো? টন অফ রেফ্রিজারেশন হলো একটি রেফ্রিজারেটর কর্তৃক কিছুটা তাপ সারাউন্ডিংয়ে বের করে দেওয়ার ক্ষমতা, সেটা নির্দিষ্ট একটা সময়ের ভিতর। তো আমরা সংজ্ঞা থেকে জানি যে টন অফ রেফ্রিজারেশন হলো এক টন আইসকে যদি আমরা মেল্টিং করে 1 টন ওয়াটারে কনভার্ট করি, আমরা জানি যে এক টন আইস থাকে হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 টন আইসকে যদি আমরা 1 টন ওয়াটারে কনভার্ট করি, যদি আমরা 1 টন আইসকে 1 টন ওয়াটারে কনভার্ট করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে, তাহলে যতটুকু তাপের প্রয়োজন হয় ততটুকু তাপ যদি একটি রেফ্রিজারেটর সেই সমপরিমাণ তাপ যদি একটি রেফ্রিজারেটর 24 ঘন্টায় সারাউন্ডিংয়ে বের করে দিতে পারে, তাহলে তার ক্ষমতা হলো 1 টন অথবা 1 টিআর। এখন আমরা টন অফ রেফ্রিজারেশনের মান নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। এক হলো তাপের পরিমাণ আর এক হলো সময়। আমরা জানি যে সময়টা হলো 24 ঘন্টা বা 1 দিন। আর তাপ কি? আমরা জানি হিটের পরিমাণ কিউ ইকুয়াল ml প্লাস এম এস ডেল টি। ml কখন ব্যবহৃত হয়? যখন ফেজ চেঞ্জ হয়, অর্থাৎ সুপ্ত তাপের ক্ষেত্রে, এবং mst যদি তাপমাত্রার পরিবর্তন হয়। কিন্তু এখানে দেখতেছি যে আমরা শুধুমাত্র 1 টন বরফকে 1 টন পানিতে পরিণত করেছি, কোনো তাপের পরিবর্তন করিনি, শুধুমাত্র ফেজ চেঞ্জ হয়েছে। সুতরাং mst এর মান 0। ml এর মান কত হবে? m এর মান কত? 1 টন। আর 1 টন সমান হলো 1 টন সমান আমরা জানি যে 1000 কেজি, কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিসে আমরা পাবো 907 কেজি। তাহলে 907 কেজি ইন্টু এল এর পরিমাণ কত?
আমরা এল এর মানটা হয়তো মুখস্থ না, অনেকে নাও থাকতে পারে। তো আমরা জানি যে এল সমান সমান হলো 80 ক্যালোরি পার গ্রাম। এটা মোটামুটি সবাই জানি আমরা। তাহলে যদি আমরা জুল পার কেজিতে নিই, তাহলে আমরা এটা জানি যে 80 কিলো ক্যালোরি পার কেজি হবে, মানে উভয় পাশে 1000 দিয়ে গুণ করে দিলে, এবং 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। তাহলে কিলো জুল পার কেজি, যেহেতু 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এল এর মান 80 ইন্টু 4.2 কিলো জুল পার কেজি। তাহলে সেই এখানে কেজি আর কেজি যদি কাটাকাটি যায়, তাহলে আমরা পাবো হচ্ছে 304,752 কিলো জুল। তার মানে একটি রেফ্রিজারেটর যদি এই পরিমাণ তাপকে 24 ঘন্টায় বের করে দিতে পারে, তাহলে তার ক্ষমতা হবে 1 টন। তো আমরা তাপের একটা বসায় দিই। কিলো জুল, আর 24 ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 24 ইন্টু 3600 সেকেন্ড, এবং ক্যালকুলেশন করলে হবে 3.5 কিলো ওয়াট। তার মানে আমরা দেখলাম টন অফ রেফ্রিজারেশন অথবা টিআর হলো একটি ক্ষমতার একক, এবং যার মান হলো 3.5 কিলোওয়াট। এখন আমরা টন অফ রেফ্রিজারেশনের কিছু ম্যাথ দেখব।